ঝালমুড়ি খেতে কে না পছন্দ করে বলুন তো? আর এই ঝালমুড়ি বানাতে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ঝালমুড়ি মসলা। আর ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু এই মসলা ব্যবহার করে ঝালমুড়ির স্বাদটাকে হাজার গুণ পরিমাণ বাড়িয়ে দেয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝালমুড়ি মসলা। আর আজকে আমার এই রেসিপি ফলো করলে আপনাদের ঝালমুড়ি মসলা কখনোই নষ্ট হয়ে যাবে না। অনেকদিন পর্যন্ত এমনিতেই রেখে খেতে পারবেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ সরষের তেল, 1/2 কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা আর ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব একটু জল। আদা রসুনের বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, 1/2 চামচ আর লবণ। আর এখন চুলার আঁচটাকে অন করে দিয়ে আমি লো মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভুনা করে নিব। যখন বলক চলে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলা। এখানে অনেকেই চটপটি মশলা ব্যবহার করে থাকেন, আমার কাছে চটপটি মশলাটা নেই তাই আমি ম্যাগি মশলাটা ব্যবহার করলাম। আর এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে এখন খুব সুন্দর করে ভুনা করে নিব। আর এখানে দেখতে পারবেন যে মশলাটা যখন শুকিয়ে আসবে, জলটা যখন শুকিয়ে যাবে তখন তেলের মধ্যে বাবল সৃষ্টি হবে, ফেনা সৃষ্টি হবে। তখন কিন্তু একটু একটু করে জল দিয়ে আবারও এটাকে ভালো করে ভুনা করে নিতে হবে। আমি কিন্তু বারবার 2 থেকে 3 বার এভাবে জল দিয়ে ভুনা করে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হবে দেখতে লাস্ট পর্যায়ে। তো এইভাবে যদি আপনি মশলাটা বানান তাহলে কিন্তু মশলাটা আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না খুব তাড়াতাড়ি। আর যখন মন চাইবে তখন কিন্তু আপনি ঝালমুড়িটা বাসায় বানিয়ে খেতে পারবেন। তো আমার এই মশলাটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে আসছে। হ্যাঁ, এখন আমি চুলাটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর একটা কাচের বয়ামে ভরে নিব। আর এই যে আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন পুড়ে যায়নি এবং খুব ভালো করে রান্না হয়ে গিয়েছে। আর আমি এই যে ঠান্ডা করে নেওয়ার পর এর লুকটা দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা কালো কালো হয়ে গিয়েছে, আর মশলাটা কিন্তু পুড়ে যায়নি। তো এই পর্যায়ে আসলে বুঝতে পারবেন যে মশলাটা একদমই রেডি। ঝালমুড়িওয়ালা মামারা কিন্তু এই মশলাটা ব্যবহার করে ঝালমুড়িটা মেখে থাকেন, যার কারণে কিন্তু ঝালমুড়ি খেতে অনেক বেশি মজা হয়। তো যদি এইরকম স্বাস্থ্যকর উপায়ে আপনি ঘরে ঝালমুড়ির মশলাটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু যখন মন চাইবে তখনই ঝালমুড়িটা বানিয়ে খেতে পারবেন। তারপর এই যে একটা কাচের জারে আমি পাত্রটা ভালো করে ধুয়ে মুছিয়ে নিয়েছি। তারপর এখানে আমি মশলাটা ঢেলে দিচ্ছি। আর এইভাবে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। চাইলে কিন্তু নরমাল ফ্রিজেও রেখে এটাকে বছরের পর বছর রেখেও খাওয়া যেতে পারে। তারপর আমি এখন আপনাদের সাথে ঝালমুড়িটা মেখে শেয়ার করছি। মুড়ি দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ধনিয়া পাতা, চানাচুর, বুট দিয়ে দিলাম সেই সিক্রেট মশলা যেটা আমি বানিয়ে নিলাম। তারপরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবার আমি কৌটার মুখটা লাগিয়ে দিয়ে এবার ঝাঁকিয়ে নিব, যেভাবে ঝালমুড়ি মামারা ঝালমুড়িটা বানায়। আমি কিন্তু ঝালমুড়িটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর অনেক মজা হয়েছিল খেতে। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।